মুভিটি শুরু হয় টিভিতে ৯/১১ হামলার একটি দৃশ্য দেখিয়ে, অর্থাৎ ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আল কায়দা দ্বারা যেই হামলাটি করা হয়েছিল সেই দৃশ্য দেখিয়ে। এখানে বলে দিই, আল কায়দা হলো ওসামা বিন লাদেনের দ্বারা তৈরি একটি সংগঠন, আর এই সংগঠন ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করেছিল। আর এটা একটা খুবই ভয়ানক হামলা ছিল, যার কারণে সেই সময় প্রতিটা নিউজ চ্যানেলে এই খবরটি ট্রেন্ডিংয়ে ছিল। এখন মুভির শুরুতেই এমনই একজন ব্যক্তি এই খবরটা টিভিতে মন দিয়ে দেখতে থাকে এবং তারপর সে তার দৈনিক কাজ করতে শুরু করে দেয়, যেমন সে তার নিয়ম মতো নামাজ পড়তে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে একজন ব্যক্তি পিছন থেকে তাকে আবদ্ধ করে ফেলে এবং এর পরের সিনেই আমরা দেখি এই ব্যক্তিকে একটি প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার চারপাশে ইউএস আর্মিরা রয়েছে। আসলে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং আল কায়দা গ্রুপের একজন মেম্বার, অর্থাৎ সে একজন টেররিস্ট। এখন যেহেতু ইউএসএ এরকম ভয়ানক হামলা হয়েছে, তাই ইউএসএর আর্মিরা এই আল কায়দা গ্রুপের প্রতিটা মেম্বারকে এক এক করে ধরতে শুরু করে দেয় এবং তাদেরকে একটি ভয়ানক জেলে নিয়ে যায়। ভয়ানক এই কারণেই এই জেলটা দীর্ঘ সমুদ্র পার করে একটি দ্বীপের মধ্যে অবস্থিত এবং সেই দ্বীপের একদম মাঝ বরাবর এই জেলটা অবস্থিত। তাই কোনো কয়েদি যদি এই জেল থেকে ছাড়া পেয়েও যায়, তবুও সে এখান থেকে পালাতে পারবে না। আর এই কারণে এই জেলগুলো খোলা আকাশের নিচে তৈরি করা হয়েছে। একইভাবে এখানে কর্মরত আর্মি সোলজাররা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, যাতে এই কয়েদিরা তাদেরকে বন্ধু বানাতে না পারে এবং তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে না পারে। আর এই কয়েদিদের মধ্যে এই ব্যক্তিও থাকে, যাকে আমরা মুভির প্রথমেই দেখেছি। এখন এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং ঠিক ৮ বছর পর আমাদেরকে ঠিক এই জেলটাই দেখানো হয়। কিন্তু এখন এই জেলটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এর চারপাশটা ভালোভাবে ঘিরে ফেলা হয়েছে এবং প্রতিটা কয়েদির জন্য আলাদা আলাদা রুম তৈরি করা হয়েছে। একইভাবে এই কয়েদিদের পাহারা দেবার জন্য নতুন নতুন আর্মি অফিসাররা এখানে এসছে। আর এই আর্মি অফিসারদের মধ্যে একটি মেয়ে আর্মি অফিসার থাকে, যার নাম অ্যামি কোল। অ্যামি আর্মিতে জব করছে বেশ কয়েক বছর ধরে, কিন্তু এই ধরনের জেলে সে প্রথমবার গার্ড হিসেবে এখানে এসছে, তাই সে একটু বেশি নার্ভাস থাকে। এখন এখানকার সিনিয়র কমান্ডার, যার নাম র্যান, সে প্রত্যেককে বেশ কয়েকটা লাইনে দাঁড় করায় এবং তাদেরকে এখানকার নিয়ম কানুন এবং তাদের কি কি করতে হবে সেই সব কিছু বুঝিয়ে দেয়। র্যান তাদেরকে বলে, এখানে প্রতি ৩ মিনিটে একটি করে আত্মহত্যা ঘটে চলেছে, তাই তোমাদের প্রথম কাজ এদেরকে এই বাজে কাজ থেকে দূরে সরিয়ে রাখা এবং এটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে, কারণ এখানে এমন এমন কয়েদি রয়েছে যারা গত ৮ বছর ধরে এখানে বসবাস করছে, তাই তোমাদের চাইতে তাদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। এমনকি কিছু কয়েদি এমন রয়েছে যারা স্কুলে পড়তো এবং এখানে তারা সেই স্কুল জীবন থেকেই চলে এসছে এবং এখন তারা অনেক বড় হয়ে গেছে, তাই বুঝতেই পারছো তারা এখানে কতটা শক্তিশালী মনোবল নিয়ে বসবাস করছে। তবেই কথা বলতে বলতে র্যানের ওয়াকি টকিতে একটি মেসেজ আসে এবং এই মেসেজে বলা হয় একজন কয়েদি তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, তাই এখনই ৪ জন আর্মি মেম্বারকে তাদের দরকার। র্যান সঙ্গে সঙ্গে তার সামনে থাকা আর্মি মেম্বারদেরকে হাত তুলতে বলে এবং বলে, বলো তোমরা কে সবার প্রথমে এই মিশনে যাবে। প্রত্যেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং অবাক করে দিয়ে অ্যামি একমাত্র যে সবার প্রথমে হাত তোলে। এখন র্যান এই ৪ জন মেম্বারকে সুন্দরভাবে ড্রেস পরিয়ে দেয় এবং বিশেষ করে অ্যামিকে বুঝিয়ে দেয় সে যেন সব সময় সতর্কভাবে কাজ করে এবং একইভাবে কয়েদির ডান হাতে সে সব সময় নজর রাখে, কারণ কয়েদিটি অ্যাটাক করার জন্য ডান হাত ব্যবহার করবে। একইভাবে তাকে বলে, তুমি তাদের সাথে খুব বেশি কথা বলবে না এবং বললেও তোমার সম্পর্কে কিছু বলবে না। এরপর এই ৪ জন সেই কয়েদির কাছে চলে যায় যে কন্ট্রোলের বাইরে চলে গেছে। অ্যামি এখানে লক্ষ্য করে এই কয়েদি রুমেই রয়েছে, কিন্তু সে সেখানেই খুব বেশি হইচই করছে। এখন এরা দরজা খুলে প্রথমেই এই কয়েদিকে আবদ্ধ করে। অ্যামি লক্ষ্য করে এই কয়েদির চেহারা অনেকটাই বড় এবং তার শক্তিও ঠিক ততটাই বেশি। অ্যামি সবার প্রথমে এই কয়েদিকে আবদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এই কয়েদি প্রথম ঘুষিটা অ্যামির ওপর চালিয়ে দেয়, এমনকি তারপর সে তার মুখে থুতু দিয়ে দেয়, যার ফলে অ্যামি খুব বেশি রেগে যায় এবং এই রাগের বশে সেই কয়েদিকে একটি লাথি মারে। এরপর এরা এই কয়েদিকে একটি চেয়ারের মধ্যে শক্ত করে বাঁধে এবং পুনরায় তার রুমে ঢুকিয়ে দেয়, যাতে সে আর হইচই করতে না পারে। এখন এভাবেই প্রথম দিনটা অ্যামি কোনো রকমে কাটিয়ে দেয়। এখন রাত হলে অ্যামি সবার প্রথমে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলে। পরের দিন সকালে অ্যামি নিজেকে পুনরায় ফ্রেশ করে তার কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এবার অ্যামিকে একটি নতুন দায়িত্ব দেওয়া হয়, আর সেটা হলো তাকে একাধিক বই দেওয়া হয়, যেগুলো তাকে প্রতিটা কয়েদির রুমে বিতরণ করতে হবে, কারণ কয়েদি হলেও তারাও মানুষ এবং তাদেরকেও সময় কাটানোর জন্য কিছু অবশ্যই দিতে হবে। এখন এই কাজ করতে গিয়ে অ্যামি বেশ অদ্ভুত অদ্ভুত সমস্যায় পড়ে যায়। কিছু কয়েদি এমন থাকে যারা অ্যামির সাথে কথা বলে না এবং কিছু কয়েদি কথা তো বলে কিন্তু ঝগড়া শুরু করে দেয় এবং এর বাইরেও এমন কয়েদি থাকে যারা অ্যামির হাতে বই নিতে চায় না, কারণ তারা মেয়েদেরকে পছন্দ করে না। এখন অ্যামি এই সব সমস্যা কোনো রকমের সমাধান করে শেষে গিয়ে এমন একটি কয়েদির কাছে পৌঁছায় যে তার সাথে কথা বলে, ঝগড়াও করে না, কিন্তু সে বই নেয় না, কারণ তার বক্তব্য সে এই বই
পড়ে ফেলেছে এবং দীর্ঘ কয়েক বছর ধরে সে একই বই পড়ে যাচ্ছে, তাই তাকে নতুন বই দিতে হবে। অ্যামি জানতে পারে এই কয়েদির নাম আলী আমির। এখন অ্যামি তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কি বই চাইছো? আলী এক কথায় জানায় সে হ্যারি পটারের শেষ বইটা পড়তে চায়। অ্যামি তার সব বইগুলো ভালোভাবে চেক করে দেখে এবং সে লক্ষ্য করে হ্যারি পটারের শেষ বইটি তার কাছে নেই। তাই সে তাকে বলে, তোমাকে যা বই নেওয়ার এর মধ্যে থেকে নিতে হবে। কিন্তু আলী রাজি হয় না। সে বলে, আমি প্রতিটা বই কমপক্ষে 10 বার পড়ে ফেলেছি, এবং তাকে বিশ্বাস করানোর জন্য সে প্রতিটা চ্যাপ্টারের নাম বলতে শুরু করে দেয়। কিন্তু অ্যামি তাকে স্পষ্টভাবে বলে দেয়, তুমি হাজার বোঝানোর চেষ্টা করলেও তোমাকে এই বইয়ের মধ্যে থেকেই নিতে হবে। আমি তোমাকে হ্যারি পটারের শেষ পার্ট দিতে পারবো না। আলী তার কথা মেনে নেয় এবং হ্যারি পটারের 3 নম্বর পার্ট সে নিয়ে নেয়। এবং পরের দিন সকালে অ্যামি তার ডিউটিতে চলে যায় এবং মর্নিং ওয়াক করতে শুরু করে দেয়, কারণ তার ডিউটি এখন রাতে শিফট হয়ে গেছে। এখন রাত হলে অ্যামি যখন তার ডিউটি করতে থাকে, সে সবার প্রথমে আলীকে ইগনোর করে, কারণ সে খুব বেশি প্রশ্ন করে এবং এই কয়েদিদের সাথে খুব বেশি কথা বলা তাদের নিয়মের বাইরে। কিন্তু আলী চুপ থাকে না। সে বারবার নানান রকম প্রশ্ন করে যায় এবং কথা বলে যায়, যেমন তার নাম কি এবং সে কোথায় থাকে। এবং যখন এর উত্তরে অ্যামি কোনো রকম রেসপন্স করে না, তখন আলী তাকে একটি নাম দিয়ে দেয়, আর সেটা হলো ব্লন্ডি গার্ল। আর এটা শুনেও অ্যামি চুপ থাকে। কিন্তু যখন আলী তাকে বলে, আমি বাইবেল পড়েছি যার প্রথম ভাগটা আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু শেষ ভাগটা মোটেও ভালো লাগেনি, বরং বোরিং লেগেছে। আর এই কথা শুনে অ্যামি খুব বেশি রেগে যায়, কারণ সে খ্রিস্টান এবং বাইবেল তার ধর্মীয় বুক। তাই সে তাকে এরকম উল্টো পাল্টা কথা বলতে মানা করে। কিন্তু আলী চুপ থাকে না। সে কন্টিনিউ বকে যায় এবং একটা সময় সে তার কাছে জল চায় এবং জানায় তার জল তৃষ্ণা পেয়েছে। এখন এই কথা শুনে অ্যামি বিশ্বাস করে নেয় এবং একটি জলের বোতল দেবার জন্য সামনে থাকা ছোট্ট দরজাটা খুলে ফেলে। আর ঠিক তখনই আলী একাধিক নোংরা অ্যামির গায়ে ছুড়ে দেয়, যার ফলে অ্যামি খুব বেশি রেগে যায়, কিন্তু সে কিছু করতেও পারে না। এরপর এই খবর যখন সিনিয়র আর্মি অফিসার জানতে পারে, সে আলীকে শাস্তি দেবার জন্য অন্য একটি রুমে নিয়ে যায় এবং সেখানে ইচ্ছে মতো তাকে মারধর করে। পরের দিন সকালে এই আর্মি মেম্বাররা নিজেদের মন ভালো করার জন্য সমুদ্রে বোট নিয়ে ঘুরতে যায় এবং সেখানে তারা খুব বেশি আনন্দ করে। এমনকি সন্ধ্যা হলে তারা একটি পার্টি করে, যেখানে সিনিয়র কমান্ডার র্যান একটু বেশি নেশা করে ফেলে এবং অ্যামির সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে। কিন্তু অ্যামি তাকে সজোরে ধাক্কা মেরে এখান থেকে চলে যায়। পরের দিন এই আর্মি মেম্বাররা আলীকে শাস্তির রুম থেকে বের করে তার রুমে পাঠিয়ে দেয় এবং এমনটা করতে গিয়ে অ্যামি লক্ষ্য করে একটি গ্লাস, যার চারপাশে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর এটা হাত দিয়ে করা হয়েছে, যার অর্থ হলো এটা আলী করেছে। এখন এটা দেখে অ্যামি খুব বেশি অবাক হয়ে যায়, কারণ যেই ব্যক্তি এত সুন্দর হাতের কাজ জানে, সে কেন এত খারাপ কাজ করতে গেল এবং এখানে তার শাস্তি ভুগছে। এখন এই সব সংশয় দূর করতে সে আলীর ফাইলগুলো ভালোভাবে দেখে এবং সে লক্ষ্য করে এই ফাইলে এমন কোনো প্রমাণ নেই যেটা কিনা প্রমাণ করছে আলী একজন টেররিস্ট। কিন্তু তাকে এখানে রাখা হয়েছে শুধুমাত্র ইউএস আর্মি তার উপর সন্দেহ রয়েছে। এমনকি সে আরো লক্ষ্য করে সে একজন জার্মানি নাগরিক এবং সে এতদিনে কি কি শাস্তি পেয়েছে সেই সব কিছু সে মন দিয়ে দেখতে থাকে। আর এই সব দেখে কিন্তু যখন আলী তাকে বলে, আমি বাইবেল পড়েছি যার প্রথম ভাগটা আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু শেষ ভাগটা মোটেও ভালো লাগেনি, বরং বোরিং লেগেছে। আর এই কথা শুনে অ্যামি খুব বেশি রেগে যায়, কারণ সে খ্রিস্টান এবং বাইবেল তার ধর্মীয় বুক। তাই সে তাকে এরকম উল্টো পাল্টা কথা বলতে মানা করে। কিন্তু আলী চুপ থাকে না। সে কন্টিনিউ বকে যায় এবং একটা সময় সে তার কাছে জল চায় এবং জানায় তার জল তৃষ্ণা পেয়েছে। এখন এই কথা শুনে অ্যামি বিশ্বাস করে নেয় এবং একটি জলের বোতল দেবার জন্য সামনে থাকা ছোট্ট দরজাটা খুলে ফেলে। আর ঠিক তখনই আলী একাধিক নোংরা অ্যামির গায়ে ছুড়ে দেয়, যার ফলে অ্যামি খুব বেশি রেগে যায়, কিন্তু সে কিছু করতেও পারে না। এরপর এই খবর যখন সিনিয়র আর্মি অফিসার জানতে পারে, সে আলীকে শাস্তি দেবার জন্য অন্য একটি রুমে নিয়ে যায় এবং সেখানে ইচ্ছে মতো তাকে মারধর করে। পরের দিন এই আর্মি মেম্বাররা আলীকে শাস্তির রুম থেকে বের করে তার রুমে পাঠিয়ে দেয় এবং এমনটা করতে গিয়ে অ্যামি লক্ষ্য করে একটি গ্লাস, যার চারপাশে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর এটা হাত দিয়ে করা হয়েছে, যার অর্থ হলো এটা আলী করেছে। এখন এটা দেখে অ্যামি খুব বেশি অবাক হয়ে যায়, কারণ যেই ব্যক্তি এত সুন্দর হাতের কাজ জানে, সে কেন এত খারাপ কাজ করতে গেল এবং এখানে তার শাস্তি ভুগছে। এখন এই সব সংশয় দূর করতে সে আলীর ফাইলগুলো ভালোভাবে দেখে এবং সে লক্ষ্য করে এই ফাইলে এমন কোনো প্রমাণ নেই যেটা কিনা প্রমাণ করছে আলী একজন টেররিস্ট। কিন্তু তাকে এখানে রাখা হয়েছে শুধুমাত্র ইউএস আর্মি তার উপর সন্দেহ রয়েছে। এমনকি সে আরো লক্ষ্য করে সে একজন জার্মানি নাগরিক এবং সে এতদিনে কি কি শাস্তি পেয়েছে সেই সব কিছু সে মন দিয়ে দেখতে থাকে। আর এই সব দেখে অ্যামির মনে আলীর প্রতি একটু মায়া তৈরি হয়ে যায়, কারণ বেশ কয়েক পাতা জুড়ে শুধুমাত্র তার শাস্তির কথাই লেখা রয়েছে এবং এই শাস্তি সে বছরের পর বছর পেয়ে এসছে। অ্যামি এই ব্যাপারে বেশ কিছু আর্মি মেম্বারদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের কাছ থেকে সে কোনো রকম পরিষ্কার উত্তর পায় না। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায় এবং ঠিক 8 মাস পর আমরা দেখি অ্যামি এখন এই পরিবেশে নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে।
সে এখন বুঝতে পেরে গেছে এখানে তাকে কিভাবে চলতে হবে এবং এই কয়েদিদের সাথে কেমন আচরণ করতে হবে। এমনই এক সকালে অ্যামি এদের প্রত্যেককে খাবার দেবার জন্য প্রত্যেকের রুমে নক করে, কিন্তু কেউ খাবার নেয় না। অ্যামি পরে জানতে পারে এরা প্রত্যেকে হাঙ্গার স্ট্রাইক করেছে, যার অর্থ হলো তারা এখন খাবার খাবে না। আর এর কারণ কিছুদিন আগেই তাদের মধ্যে একজন কয়েদি একটি ইলেকট্রিক্যাল মেশিনের দাবি করেছিল, যার সাহায্যে ওয়েট কমানো যায়, কিন্তু এই আর্মি মেম্বাররা সেই মেশিন তাকে দেয়নি। আর এই কারণে এরা প্রত্যেকে এই হাঙ্গার স্ট্রাইক শুরু করেছে, যার মধ্যে আলিও রয়েছে। এখন এই ব্যাপারে অ্যামি সুপিরিয়র কমান্ডার ড্রুমন্ডের সাথে কথা বলে এবং অবশেষে সেই ব্যক্তিকে সেই মেশিনটা দেওয়া হয়। পরের দিন সকালে অ্যামি প্রত্যেকটা কয়েদিকে বাইরে নিয়ে যায় এবং তাদেরকে ফুটবল খেলার সুযোগ করে দেয়। আর এই খেলা তাদেরকে একটি নির্দিষ্ট তার কাটার খাঁচার মধ্যেই খেলতে হয়। এখানে সে লক্ষ্য করে সেই মেশিনটি তাদেরকে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তারা সেটা ইউজ করছে না। তাই সে এই ব্যাপারে আলীকে প্রশ্ন করে। আলী তাকে বলে, এই মেশিন আমরা কেউই ইউজ করব না। অ্যামি বলে, তাহলে এই মেশিনের জন্য তোমরা স্ট্রাইক কেন করলে, কি দরকার ছিল? তাই আলী জানায় এই স্ট্রাইক তারা করেছে, কিন্তু এই মেশিনের দরকার ছিল মাহমুদ নামের একজন কয়েদি, তাই সে জানে তার কি কাজে লাগবে, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না। এখন এই কথা শুনে অ্যামির বেশ অদ্ভুত লাগে, কারণ যেই জিনিসের কোনো দরকারই নেই তার জন্য তারা বেশ কয়েকদিন ধরে না খেয়ে বসেছিল। তাই সে মনে মনে এদেরকে পাগল ভাবতে শুরু করে এবং তার মুখে হাসি চলে আসে। এখন এভাবেই তারা দুজন কথা বলতে শুরু করে দেয়। আলী তাকে বলে, তুমি জানো আমি এই ফুটবল খুব ভালো খেলি এবং এই ফুটবল আমি 40 বার নিচে না ফেলে ওপরে রাখতে পারবো। অ্যামি এই কথা শুনে বেশ খুশি হয়ে যায় এবং তাকে বলে, তাহলে বেশ, আমার সামনে করে দেখাও। এখন এই কথা শুনে আলী তার ট্যালেন্ট দেখাতে শুরু করে দেয়, কিন্তু সে মাত্র 8 বারই এটা করতে পারে এবং তার মধ্যেই বলটা নিচে পড়ে যায়। অ্যামি বলে, 40 বার তো দূর, তুমি 10 বারও কমপ্লিট করতে পারোনি। এখন এই কথাতে আলী তাকে বোঝায়, তুমি সামনে ছিলে তাই আমি করতে পারিনি, নয়তো আমি 40 বারই খুব সহজেই করে ফেলি। এখন এই কথা শুনে অ্যামি হাসতে শুরু করে দেয়। এখন এই হাসাহাসি দেখে দূরে দাঁড়িয়ে থাকা তাদের সিনিয়র কমান্ডার, যার নাম র্যান, তার এসব মোটেও পছন্দ হয় না। তাই সে অ্যামিকে তার কাছে ডাকে এবং তাকে বলে, তোমরা আসলে সেখানে কি কথা বলছো? অ্যামি তাকে বলে, কিছু না। কিন্তু র্যানের এটা মোটেও পছন্দ হয় না। তাই সে এবার প্ল্যান করে আলীকে স্নান করানোর দায়িত্ব অ্যামিকে দেবে, কিন্তু অ্যামি এটা করতে চায় না, কারণ এটা সম্পূর্ণ ছেলে আর্মি মেম্বারদের দায়িত্ব। কিন্তু র্যান তাকে করতে বাধ্য করায়। এখন সবার প্রথমে সে তাকে আলীর খাঁচার সামনে নিয়ে যায় এবং আলীকে তার জামা কাপড় খুলতে বলে। আলীর বেশ লজ্জা লাগে, কারণ তার সামনে মেয়ে রয়েছে এবং সে এমনটা করতে চায় না, কিন্তু র্যান তাকে করতে বাধ্য করায়। একইভাবে সে অ্যামিকে এই সব কিছু নিজের চোখে দেখতে বলে। অ্যামি এই সব কিছু মোটেও করতে চায় না, কিন্তু তার সিনিয়র কমান্ডারের অর্ডারে তাকে এটা বাধ্য হয়ে করতে হয়। এখন এই সব কিছুর পর অ্যামি মনে যেটুকু হাসি খুশি এবং আনন্দ ছিল সেটুকুও চলে যায়। তার এখন কেন জানি মনে হচ্ছে এই জায়গায় যা যা হচ্ছে সবকিছুই নিয়মের বাইরে। পরের দিন সকালে আলী নিজেকে ফ্রেশ করতে ব্যস্ত থাকে এবং সে বারবার ঘড়ির দিকে নজর রাখতে শুরু করে দেয়, কারণ সে জানে এই টাইমেই অ্যামি এখানে গার্ডের জন্য প্রবেশ করে। কিন্তু টাইম হয়ে যায়, অ্যামি এখানে আসে না। তাই সে একটি গার্ডকে জিজ্ঞাসা করে, প্রতিদিন এখানে যেই মেয়েটি গার্ডের জন্য আসতো, কিন্তু আজ সে আসছে না, এর কারণ কি? তখন সেই আর্মি অফিসার তাকে জানায় তার শিফট চেঞ্জ হয়ে গেছে এবং এখন সে রাতে ডিউটি করবে। এখন রাত হলে অ্যামি তার ডিউটিতে চলে যায় এবং সে লক্ষ্য করে আলী ঘুমাচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই আলী জেগে যায়, কারণ সে জানে এখন রাত হয়ে গেছে এবং অ্যামির আসার সময়ও হয়ে গেছে। তাই সে সঙ্গে সঙ্গে দরজার সামনে চলে আসে। অ্যামি তাকে বারবার বিছানায় ফিরে যেতে বলে এবং ঘুমাতে বলে, কিন্তু আলী তার কথা শোনে না, বরং সে তার সাথে কথা বলবে। এখন অ্যামি আলীকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করেছো যার কারণে এখানে তুমি বন্দী রয়েছো? এখন আলী বলে, এটা আমিও জানি না আসলে আমি কি করেছি, এবং আমি কোনো আল কায়দা দলের সদস্য নই, বরং আমি একজন জার্মানির নাগরিক এবং ব্রেমেন শহরে আমার বাড়ি। আলী তাকে জিজ্ঞাসা করে সে এই জায়গাটা চেনে কিনা, কিন্তু অ্যামি তাকে বলে সে আজ পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যায়নি, শুধুমাত্র আর্মির জবের জন্য এই প্রথমবার সে এখানে এসছে। এখন এই কথার মাঝে আলী হঠাৎ করে জিজ্ঞাসা করে, তুমি সামনের মাসেই এখান থেকে চলে যাচ্ছ, এটা সত্যি? অ্যামি বেশ চমকে যায়। সে বুঝতে পারে না এটা আলী কিভাবে জানলো। তখন আলী জানায় সে গত 12 বছর ধরে এই জেলে বন্দী রয়েছে এবং সে ভালোভাবে জানে প্রতি বছর আগস্ট মাসেই নতুন সোলজাররা এখানে আসে এবং 1 বছর থাকার পর পুনরায় তারা চলে যায়। আর এখন বর্তমানে জুলাই মাস চলছে, তাই সামনের মাসেই তুমি চলে যাবে। আলী তাকে জিজ্ঞাসা করে, এখান থেকে যাবার পর কোন রকম সম্ভাবনা আছে যে তুমি পুনরায় ফিরে আসবে? অ্যামি তাকে জানায় এরকম কোনো সম্ভাবনা নেই। এখন এই কথা বলতে বলতে অ্যামি বেশ ইমোশনাল হয়ে যায়, তার চোখ দিয়ে জল চলে আসে, কিন্তু সে কোনো রকমে সেটা সামলে নেয়। এখন এভাবেই কথা বলতে বলতে আলী খুব বেশি হতাশ হয়ে যায়, কারণ সে বুঝে যায় সে আর এখান থেকে কখনোই বের হতে পারবে না। তাই সে হাতে একটি অস্ত্র তুলে নেয়
এবং নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। এখন এই দৃশ্য দেখে অ্যামি তাকে বাধা দেয়, কিন্তু আলী তার কথা শোনে না, বরং সে বলে আমি এখানে 12 বছর ধরে রয়েছি এবং সবাই জানে আমি নির্দোষ, কিন্তু তারা কেউই আমার কথা শোনে না। আর তাছাড়াও সামনের মাসে নতুন সোলজার এখানে ডিউটিতে আসবে এবং তুমি হয়তো জানো না এই নতুন সোলজাররা প্রথম কত ভয়ানকভাবে টর্চার করে এবং সেটাকে মানিয়ে নিতে নিতে আরও একটা বছর কেটে যায় এবং তারপর আবারও নতুন সোলজার চলে আসে। তাই এটা আর সহ্য করা সম্ভব নয়। এখন এই কথা শুনে অ্যামি বেশ ইমোশনাল হয়ে যায় এবং সেই সব কিছু করতে শুরু করে দেয় যেগুলো নিয়মের বাইরে, যেমন সে তার নামটা বলে দেয় এবং তার বাড়িটা কোথায় সেই সব কিছু বলে দেয়। একইভাবে সে তাকে জানায় আমি তোমায় পছন্দ করি। এখন এটা বলার পর অ্যামির চোখে আরও একবার জল চলে আসে, তাই সে সঙ্গে সঙ্গে তার গেটের সামনে দিয়ে সরে যায়, কারণ প্রথমত তাদের নিয়মে একজন কয়েদির সাথে এত কথা বলা যাবে না। তাই সে নিজেকে ফ্রেশ করে আরও একবার তার গেটের সামনে এগিয়ে যায় এবং এবার সে ভয়ে তার গেট দিয়ে তাকায়, কারণ তার ভয় হয় এটা ভেবে আলী নিজেকে শেষ না করে দেয়। অ্যামি লক্ষ্য করে আলী এখনো জীবিত রয়েছে এবং সে কাঁদছে, তাই সে আরও একবার নিয়ম ভঙ্গ করে এবং এবার সামনের ছোট্ট দরজাটা খুলে আলীর হাতে থাকা ছোট্ট ব্লেডটা নিয়ে নেয়। কিন্তু সে তার হাতটা ছাড়ে না, বরং আরও জোরে চেপে ধরে, কারণ সে জানে এরপর সে আর তার সাথে দেখা করতে পারবে না। তাই অ্যামি তার হাতটা ধরে তার জন্য প্রার্থনা করে যাতে তার জীবনে কিছুটা হলেও খুশি এবং আনন্দ ফিরে আসে এবং সে যেন তার মনের জোর ফিরে পায়। এখন এর মধ্যে অ্যামি একজন সোলজারের পায়ের শব্দ শুনতে পায়, তাই সে সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দিয়ে এখান থেকে চলে যায় এবং এরপর সে আর আলীর রুমে আসে না এবং তার সাথে দেখা করে না। এমনকি সেই দিনটাও চলে আসে যেদিন অ্যামি এখান থেকে চলে যাবে, আর সেই দিনেও সে আলীর সাথে দেখা করে না এবং এখান থেকে চলে যায়। এদিকে আগস্ট মাস চলে আসতেই নতুন গার্ডরা এখানে চলে আসে এবং একজন ছেলে আর্মি অফিসার প্রথম দিনই প্রত্যেকের জন্য বই নিয়ে আসে এবং সে কড়া শব্দে আলীকে বলে তোমার কি বই লাগবে, হ্যাঁ অথবা নাই উত্তর দেবে। যেটা শুনে আলী বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ 1 বছর ধরে সে এমন কড়া শব্দ শোনেনি, তাই এটা মেনে নিতে তার একটু সমস্যা হচ্ছে। কিন্তু যাই হোক, সে সামনে থাকা বইয়ের ট্রেটা ভালোভাবে দেখে এবং সে লক্ষ্য করে এখানে একটি নতুন বই রয়েছে যার বাইরের কভারটা হলুদ রঙের। আলী সঙ্গে সঙ্গে গার্ডটাকে সেই হলুদ বইটা দিতে বলে। এখন সেই আর্মি অফিসার তাকে হলুদ বইটা দিয়ে দেয়। আলী লক্ষ্য করে এই বইটা তার সবচেয়ে প্রিয় বই, অর্থাৎ হ্যারি পটারের শেষ পার্ট। সে সঙ্গে সঙ্গে বইয়ের প্রথম পাতাটা খোলে এবং দেখে এখানে একটি ছোট্ট লেটার রয়েছে, যেখানে লেখা রয়েছে আমি জানি না নতুন গার্ড স্ন্যাপ ভালো মানুষ না খারাপ মানুষ, কিন্তু আমি এটা জানি এই বইটা যে নেবে সে সত্যি একটি ভালো মানুষ আর আমি তাকে ভালোবাসি। আর এটা লিখেছে লেডি আর্মি অফিসার অ্যামি কোল। এখন এই ছোট্ট লেটার পড়ার পর আলীর চোখে জল চলে আসে। অন্যদিকে আমরা দেখি অ্যামি তার যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু সে মোটেও খুশি নয়, বরং তার চোখে জল রয়েছে। এমনকি সে তার সাথে আলীর দেওয়া সেই পাজেলগুলো নিয়ে এসছে, যেগুলো সে প্রত্যেক দিন একটা একটা করে তাকে দিয়েছে এবং একইভাবে আলীও সেই বইটা খুব যত্ন সহকারে পড়তে শুরু করে দিয়েছে, কারণ এই বইটা যে তাকে দিয়েছে সে তার পছন্দের মানুষ। আর এভাবেই এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।